করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাহলে আমাদের আজকের ভিডিওটা হলো স্টেডিয়াম নিয়ে। আমাদের স্টেডিয়ামটা কীরকম, আমাদের ভোলা জেলায় একটা স্টেডিয়াম তৈরি হয়েছে। স্টেডিয়ামটা কীরকম বা স্টেডিয়ামটা কীরকমভাবে তৈরি হয়েছে আমরা আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তাহলে চলেন আমরা শুরু করি। আমরা এখন যাইতেছি আমাদের স্টেডিয়ামের জন্য। আমরা স্টেডিয়ামে যাব, ভোলার একটা সুন্দর স্টেডিয়াম আছে আমাদের এখানে, তো আমরা যাচ্ছি সেখানে। তাহলে চলেন দেখা যাক। এই ব্লকটা বেশি করে না 10 মিনিট আগেটা দিছো ডাক দিয়া দিচ্ছে। আমরা এখন স্টেডিয়ামের ভিতর ঢুকতে পারতেছি না, কারণ ভোলাতে নৌবাহিনী আছে প্রচুর পরিমাণে। আমাদের স্কুলে কিছু আছে আর এই স্টেডিয়ামে কিছু আছে। এখন আমাদেরকে ঢুকতে দিতেছে না আর আমাদের ভিডিও করতে দিতেছে না, তারপর আমি করতেছি। এখানে আপনাদেরকে পাশে থেকেই দেখাই স্টেডিয়ামটা কীরকম। আজকের ভিডিওতে তার স্টেডিয়াম দেখানো হবে না। এখানে দেখতে পাচ্ছেন ভলিবলের জন্য এখানে একটা মাঠ তৈরি করা হয়েছে, নৌবাহিনীরা করছে। তারা খেলাধুলা করে এই জায়গায়। এই সাইডে একটা আছে আর ওইদিকে মনে হয় র্যাকেটের জন্য একটা কোর্ট আছে, দেখাই। আর এই জায়গাটা হচ্ছে ক্রিকেট প্র্যাকটিসের জন্য, দেখতে পাচ্ছেন ক্রিকেট প্র্যাকটিসের জন্য। আমরা চলে আসছি 3 নাম্বার গেটে। দেখতে পাচ্ছেন ওই জায়গায় একটা বাস্কেটের মনে হয় দেখতেছেন না আপনারা, দেখতে পাচ্ছেন বাস্কেটের জন্য একটা মাঠ। আমাদেরকে না ঢুকতে দেওয়ার কারণে আমরা দেখাতে পাচ্ছি না জায়গাটা। তাহলে চলেন ফ্রেন্ডে ডাক দিই, আসো। তাহলে চলেন আমরা ফ্রেন্ডে ডাক দিই। হ্যাঁ, তো দাও তো কাউন্টার ঠিকঠাক মতো হইতেছে নি, সামনে দাও। ভিডিও চলতেছে, ভিডিও চলতেছে, ভিডিও চলে। তো তো আমরা এখন যাবো আমাদের এদিকে একটা স্টেডিয়ামের পাশে একটা দিঘি আছে, তারপরে দিঘির পার, শিল্পকলা, দিঘির পারে যে শিল্পকলা একাডেমি দেখতে পাচ্ছি। এখানে একটা এই চলে আসছে আমরা দিঘির পাড়েটা এসে যে শিল্পকলার পাশে দেওয়া সাইড দেওয়া। আর এই আমরা চলে আসছি এখানে এই জায়গায়, দেখে আপনাদেরকে দেখেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা অনেক বড় দিঘিটা। আর আশেপাশের রাস্তাগুলো অনেক সুন্দর, ভালো লাগে। আর সবচেয়ে দুঃখের খবর এটাই, আপনাদেরকে দেখাতে পারলাম না আমি স্টেডিয়ামটা। অনেক খারাপ লাগতেছে নিজের মন থেকে যে আমি বলছিলাম যে আপনাদেরকে দেখাবো, কিন্তু নৌবাহিনীরা আসার কারণে আমরা পারতেছি না। ওনাদের ক্যাম্পে জায়গায় সমস্যা নাই, আপনারা চিন্তা করবেন না। যখন ভোটটা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, চিন্তা করবেন না আপনারা। আমার নিজের থেকে খারাপ লাগতেছে, এটা সত্যি কথা। আমার নিজের থেকে খারাপ লাগতেছে, আপনাদেরকে দেখাতে পারলাম না। চাইছিলাম অনেক সুন্দর করে আপনাদেরকে দেখাবো, অনেক সাইট আছে, অনেক খারাপ লাগতেছে জিনিসটা, কিন্তু কি করার। ওনারা ওই জায়গায় ডাক দিছে যে আমাকে, যেমন আমি ভিডিওটাও না করি, তারপর আমি করতেছি। চলো চলেন আমরা এদিক থেকে একটু ঘুরে আসি, আমরা দিঘিটা একটা রাউন্ড দিই, দেখেন আপনারা দিঘিটা। আমরা এখন আছি স্টেডিয়ামের পিছনে একটা রোড আছে, ওই রোড দিয়ে আমরা এখন যাইতেছি উপজেলায়। উপজেলার ভিতরে অনেক জায়গাটা সুন্দর, আজকে দেখবো, দেখি কি হয় সেখানে। আর কতটুকু
নজরুল্লাহ প্রাইমারি স্কুল, নজরুল্লাহ প্রাইমারি স্কুল স্কুল আর দেখতে পাচ্ছেন সেটার ভিতরে আছি আমরা সবাই। খুব সুন্দর জায়গাটা। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন খেলার জন্য, পিছন সাইডে খেলার জন্য পোলাপান, বাচ্চা পোলাপান খেলবে, তাদের জন্য জায়গা আছে। আর এই সাইডে দেখি, চলো এই সাইডটা কিরকম। রোড পড়তেছে, ক্যামেরার দিকে যে তাকামো ওইটাও পারতেছি না। আর আপনাদের একটা জিনিস দেখাই, আজব ঘটনা। ওয়ান ইঞ্জিনিয়ারিং এটা শর্ট ভিডিও বানাবো, 60 বানাবো এটা দিয়ে। এটা কোন ইঞ্জিনিয়ার ভাই, আমার তো দেখতে করে। আমার ডাকলো তো আমি অনেক সুন্দর করে এডিট দিতে পারতাম, কিন্তু এটা কি দেখেন তো আপনারা, দেখেন তো পিলারের যে নিচে দেখতে পাচ্ছেন ভাই, এগুলা কি ভাই, এর পলিসি ভাই এগুলা কোন ইঞ্জিনিয়ার ভাই, দেখেন পিলারটা দেখেন ভাই, কিভাবে ভাই, কিভাবে এগুলা কিসের জন্য ভাই, আমার একটু বলা দরকার যে এগুলা কি কিসের জন্য এই পিলার গুলো এই জায়গায় এরকম বাসায় রাখছে। নতুন নিউ ডিজাইন। ইঞ্জিনিয়ারটারও দেখার ইচ্ছা আছে আমার। দেন প্রত্যেকটা ব্লক এরকম, প্রত্যেকটা ব্লক গুলা দেখেন, এদিক দিয়ে সাইডটা কি সুন্দর, এখানে কিছু ফুল গাছ আছে দেখি। আর এই জায়গায় আছে পলি সঞ্চয় ব্যাংক, আমি তো চিনি না জিনিসটা। দেখেন ক্যামেরা তো আসছে না ঠিকঠাক মতো। উপজেলায় জায়গা দেখেন, এই উপজেলার ভিতরে সুন্দর গাছ টাছ। আর এটা হচ্ছে র্যাকেটের জন্য একটা মাঠ তৈরি করা হয়েছে জায়গায়, দেখেন অনেকটা সুন্দর। এখানে নতুন নতুন কিছু ভবন হইতেছে, দেখতে পাচ্ছেন নতুন কিছু ভবন হইতেছে জায়গায়। ডিজাইন আজব 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 জিনিস দেখতেছি আজকে এই জায়গায় এসে। বলার ভিতরে যেগুলো আসলে আমি এই জায়গায় আসা পারি না, এগুলা যে আছে আমি জানতামই না। দেখেন এই জায়গাটা দেখেন, সিঁড়িগুলোর মাঝখান দেখি দুইটা বিল্ডিং এর মাঝখানে অ্যাডজাস্ট করা হয়েছে আর কি, দুইটা বিল্ডিং রে এই জায়গায় কিছু ফুল গাছ রোপণ করা হয়েছে। আর এই জায়গায় একটা বোর্ড লাগানো হয়েছে, কি বোর্ড কে জানে, এগুলা পুষ্টি সঞ্চয় বাগান কি কিবোর্ড কে জানি এডিটর ওইটাতে গেলে ভিডিও বানাবে। কোন দিন কি খাইতে না হয়তো সব আমাদের কাছে শিখাইবে। দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে নোংরা, এরকম পুকুর, এরকম পুকুর তো আমাদের এদিকেও নাই। পানিগুলো দেখেন, পানিগুলো দেখেন আপনারা, পানিগুলো দেখতে পাচ্ছেন, পানিগুলো দেখেন। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি চুপচাপ, ভালো লাগতেছে জায়গাটা। গার্লফ্রেন্ড নিয়ে আসলে কোনো জায়গায় আড্ডা দিয়ে নিয়ে যায়। হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে আসতে, যদি কখনো গার্লফ্রেন্ড নিয়ে আসার পরে তাহলে এই জায়গায় আসবেন, নিরিবিলি চুপচাপ আড্ডা দিতে পারবেন। আবার বইলা দিয়ে না যে আমি গার্লফ্রেন্ড নিয়ে আইছি জায়গায়, পরে মানুষজন ধরে মার দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা জায়গা আছে গোসলের জন্য, এখানে কারা গোসল করে ভাই? অনেক গরম করবে। জায়গায় একটা পুরানো ভবন আছে, একটা না অনেকগুলো আছে। দেখি সবগুলা নদীর নাম দিয়া। নদীর নাম দিয়া? হ্যাঁ মেঘনা যমুনা। কি বলে দেখি? এটি না ওই যে এই বিল্ডিং গুলো মেঘনা যমুনা। দেখি নতুন নতুন জিনিস দেখবো আজকে আমরা, নতুন নতুন দেখি আজকে কি কি পাই এখানে। এখানে কি মানুষজন থাকে? হ্যাঁ একটাতে থাকে, আবার এটাতে থাকে তাহলে? হ্যাঁ এটার নাম হচ্ছে কি মেঘনা নাকি যমুনা দেখতে হবে দাঁড়াও। এটার নাম কি? দেই না খেয়াল করি না। ওই তো নাম আমিও তো বুঝতে পারতেছি না। সুরমা সুরমা সুরমা। আর এটা কি? এটা হচ্ছে কর্ণফুলি। কর্ণফুলি? কর্ণফুলিয়া। কর্ণফুলিয়া। দেখেন এগুলা নাকি ভবন,
সুরমা সুরমা তেতুলিয়া ওই দেখেন তেঁতুলিয়া, মানে এক একটা মনে করেন নদীর নাম। নদীর নাম না আর কি, হ্যাঁ এক একটা নদীর নাম তো তেতুলিয়া। তেঁতুলিয়া তো নাম শুনি নাই। ওই যে দাও, মেঘনা যমুনা, সরি মেঘনা যমুনা, এটা তেতুলিয়া না? তেঁতুলিয়া। না না, এটা হচ্ছে যমুনা না? না, যমুনা এত মেঘনা। পুরনো ভবন, মানে এগুলার নামগুলাই হুম, উচ্চারণ করা যাইতেছে না, এত না না কঠিন না নাম। না, নাম তো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাইতেছে না পুরান ভবনের কারণে, বুঝছেন, খুবই পুরানো ভবনটা, আর জায়গাটাও খুবই চুপচাপ, খুবই শান্ত ভালো লাগে। মানে কিছু কিছু পাগল আছে, মানে রাস্তাঘাটে তাদের জন্য বের হওয়া যায় না, দেখলেন আমার কলিজাটা পুরো কাবায়া দিছে, মানে চিক করে, মানে মানুষের এত পরিমাণ গোলা, ভাবার বাইরে ভাই। বন্ধু ভাইরাল হবে, আমার সমস্যাটা কি? পাস করেছে না, আমি তো ভাইরাল না। বন্ধু ফিল্ম করলে আমার জানাবো না। না সমস্যা নেই, যদি কখনো রিলেশন করা পরে তাহলে জানাবো, চিন্তা করবো এটা ভাই আপনাদের সামনে মিথ্যা কথা বলছে, একদম ফাউল না। একটা না কথা না না, বলছে। যদি রিলেশন করার পরে সেটা এখন না আর করবো না না, ভাই, সেটা আমার এসএসসির জীবনে পর, জানাবো না। এসএসসির পর রিলেশন, এখন না, রিলেশন এসএসসির পর, যদি পারি এসএসসির পর করবো, এখন না, কলেজে। আর এটা হচ্ছে উপজেলা গেট। এটা হচ্ছে যে যখন ওই যে শেখ হাসিনা পদত্যাগের সময় যে গাড়িগুলা পুরানো হয়েছে দেখে, ওই গাড়িগুলা, যে গাড়িগুলাকে ভাঙচুর করা হয়েছে সেই গাড়িগুলো এই জায়গায়। সো আজকের ভিডিওটা আমরা বেশিক্ষণ করতে পারলাম না, আমাদের ফোনে প্রথমত চার্জ শেষ, আর দ্বিতীয়ত আর আপনাদেরকে স্টেডিয়ামটার ভিতরে দেখাতে পারিনি, কারণ স্টেডিয়ামটার ভিতরে তো দেখলেনি, আমাদেরকে না বলছে স্টেডিয়ামের ভিতরে ঢোকা যাবে না। আর নৌবাহিনী আসছে, তো নৌবাহিনীর জন্য মূলত ঢোকা দিতে, মানে ঢুকতে দিতেছিল না, তারা সেখানে ক্যাম্প করতেছিল, তাদের ক্যাম্পের স্থান, আমাদেরকে ঢুকতে দেবে না। সেখানে ক্যামেরা অন করছে, এটা আমাদেরকে ডাক দিছে যে ক্যামেরা অন করতে না, তারপর আমি ক্যামেরা অন করছি। যাক সমস্যা নাই, সামনে যখন নির্বাচন শেষ হবে তারপর দেখাবো আপনাদেরকে স্টেডিয়ামটা কীরকম, স্টেডিয়ামের ব্লগ আবার আরেকটা আসবে আপনাদের জন্য। আর স্টেডিয়ামে না দেখার কারণে আপনাদেরকে আমি উপজেলার দিকে নিয়ে গেছিলাম, উপরে জেলার এদিকে, দেখছেন তো কত সুন্দর সুন্দর জায়গা উপজেলায়, উপজেলার অনেক ভালো লাগছে, ফুল গাছ, কত পুরনো ভবন, বাচ্চাদের স্কুল ছিল, অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন, আর সাথে সাথে বেল আইকনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম, আসি, আর আপনাদের জন্য আরও ব্লগ আছে। টাটা, আল্লাহ হাফিজ।